মানে বইয়ের কথা শুনতে হবে না তো সংসার থাকবে না, এই হচ্ছে কলির নিয়ম। এরকম মায়ের সেবা কোনো প্রত্যেক ছেলে যদি করে সব মায়েরা সুখে থাকবে, ভালো থাকবে। হচ্ছে জন্মভূমি, তার জন্যই পৃথিবী দেখছি, তার জন্য হেঁটে বেড়েছি, তার জন্যই করে খাচ্ছি, তার জন্য মারা আশীর্বাদ করবে ছেলেদেরকে ভালোবাসে। তুমি ভালো থেকো। করেছে, অনেক করেছে, এটা ওকে কৃতজ্ঞতা থাকা দরকার আমার। আপনি বলুন, আপনি চা খাবেন? আমার সারাদিনে আমি এক কাপ চা না খেলে চামেলি নাথের মৃত্যুবার্ষিকীতে মানবিক উদ্যোগ, গরিব মানুষের পাশে প্রদীপ নাথ। প্রয়াত মা চামেলি নাথের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করলেন তার পুত্র প্রদীপ নাথ। চামেলি নাথের মৃত্যু দিবস উপলক্ষে দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রামের কোদালিয়া গ্রামে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটের কাছে প্রদীপ নাথের বাড়িতে আয়োজিত হয় একাধিক মানবিক উদ্যোগ। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গরিব ও অসহায় মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প, বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা এবং মধ্যাহ্নভোজের। দিনভর চলা এই কর্মসূচিতে এলাকার বহু সাধারণ মানুষ অংশ নিয়েছেন। চিকিৎসা শিবিরে মানুষজন স্বাস্থ্য পরীক্ষা করান এবং চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। আয়োজকদের বক্তব্য, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল চামেলি নাথের জীবনের অন্যতম ইচ্ছা ও আদর্শ। প্রদীপ নাথ জানিয়েছেন, তার মায়ের ইচ্ছা ছিল মৃত্যুর পর দেহদান করার, তবে নানান কারণে সেই ইচ্ছা পূরণ সম্ভব হয়নি, যদিও তার চক্ষুদান সফলভাবে সম্পন্ন হয়েছে। সেই অপূর্ণ ইচ্ছার আক্ষেপ থেকেই তিনি সমাজের মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রেরণা পেয়েছেন। তিনি বলেছেন, আমার মা সব সময় মানুষের উপকার করতে চাইতেন। দেহদান করতে না পারার একটা কষ্ট আজও রয়ে গেছে, তাই তার আদর্শকে সামনে রেখে সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই উদ্যোগকে ঘিরেই এলাকায় প্রশংসার সুর শোনা যায়। উপস্থিত বহু মানুষ প্রদীপ নাথের এই মানবিক কর্মসূচিকে সাধুবাদ জানান এবং প্রয়াত চামেলি নাথের আত্মার শান্তি কামনা করেন। এরম আমি আজ পর্যন্ত দেখিনি, কিন্তু আজ আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো। কিন্তু আমার দিক থেকে কোনো অভিযোগ নেই, আমার দিক থেকে আমার ছেলেরা সবই আমাকে দেখে, শোনে, ভালোবাসে। কিন্তু আর অন্য মায়ের জন্য আমার কষ্ট। এই ঝাঁ করে দেখতে পাচ্ছি যে অনেক মায়েদের ডেকেছে, সবাইকে সেবা দিচ্ছে, মানে ওনার সাধ্যকর যত্ন করছে, ঠিক আছে, খুব ভালোবাসছে, আমাদের ডাক্তারও দেখিয়েছে, মানে আমরা খুব খুশি। তার দেখেছে, টনিক দিয়েছে, প্রেশার দেখেছে, খুব ভালো লেগেছে। যেন প্রতি ঘরে ঘরে যেন এই সন্তানরা এই শিক্ষাটা যেন পায়, এই শিক্ষাটা যেন পায় যে হ্যাঁ, সেই মাকে ফেলে দেয় সবাই। বাবা, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমার দেখতে হয়তো কম কষ্ট, কিন্তু হ্যাঁ, বৃদ্ধাশ্রমে ছেড়ে দিচ্ছে, মা একা যেতে পারছে না, মাকে মানে যে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার অবধি ছেলের সময় হয় না। ছেলে শ্বশুর বাড়িদের জন্য তারা খুব ব্যস্ত, মানে বইয়ের কথা শুনতে হবে না তো সংসার থাকবে না, এই হচ্ছে কলির নীতি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। যেরকম মায়ের সেবা করছে, এরকম মায়ের সেবা কোনো প্রত্যেক ছেলে যদি করে সব মায়েরা সুখে থাকবে, ভালো থাকবে। ওনার মতো সেবা মায়ের কেউ করতে পারে না, কোনো ছেলে ওনার কেউ করতে পারেও না আর করবেও না। মা বাবাকে কেউ চেনেই না, তারা কেউ মা বাবাকে যাকে চেনে তারা কেউ দূরে সরিয়ে দেয়। মা বাবা চোখের জল ফেলতে ফেলতেই জীবন কেটে যায়, পরের মেয়েকে নিয়ে আসে, তাদের এতেই পড়ে থাকে, তারা মা বাবাকে চেনে। এই দাদার অনুষ্ঠান করছে যে মা শ্রদ্ধার জন্য, ভালোর জন্য, খুব ভালো লাগছে। মাকে সেবা এরকম করা উচিত, হ্যাঁ উচিত। হ্যাঁ, ছেলেমেয়েরা চাই যে আমাকে মানে ভালোবাসুক, বাঁচলে মারা আশীর্বাদ করবে ছেলেদেরকে ভালোবাসে। তো ও যা করেছে, করোনাও হয়েছিল জেঠিমার, সামনে থেকে এসে দেখেছি, আমাকে বলতে তুই চলে যা, আমি না, জেঠিমা বলে কথা, তাকে মানে সমানে বাইরে বসিয়ে রেখে ফিনাইল দিয়ে ঘর দৌড় ওনাকে পুরো ওয়াশ করা, সবই মানে যে ওই করেছে, যা করেছে অনেক করেছে, এটা ওকে কৃতজ্ঞতা থাকা দরকার আমার। মাকে খুব ভালো সেবা করছে, কোনো ছেলে ওরকম করতে পারবে না, আমরা দেখে খুব খুশি হয়েছি। মাকে খুব ভালো কাজ করছেন, উনি ভালো আছেন, ভালো ছেলে, ভালো থাক সব। দাদার নাম প্রদীপ নাথ আর ডাক নাম বাপি। আপনার নাম? আমার নাম সাথী দত্ত, আমি এইখানেই বাড়ি। যা করেছে অনেক করেছে, যেটা করেছে চোখে দেখেছি, এখনো করছে। মাকে কিন্তু বয়স হয়ে গেলে তখন তারা কীভাবে বোঝা হয়ে যায়, বৃদ্ধাশ্রমে দিচ্ছে, যে যেখানে পারছে, কিন্তু ও যেটা করেছে মাকে খুবই করেছে। আমরা হলে অতটা মনে হয় পারবো না।
শুধু মা আজকে সবই আছে, শুধু তুমি ভালো থেকো, কিছু বলেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি একেবারে সুভাষ গ্রামের কোদালিয়াতে। আজকের দিনে তার মায়ের আত্মার শান্তিতে তার মা এই যে মানুষের সেবা করে গিয়েছেন, সেই চিন্তাধারা তিনি কিন্তু সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে বস্ত্র বিতরণ থেকে শুরু করে মানুষের ফ্রিতে ট্রিটমেন্ট থেকে শুরু করে ওষুধ কিনে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কাজ তিনি কিন্তু করে চলেছেন। আমার মা তো যখন সবার সঙ্গেই থাকতো, তারপর যখন আমাদের বাড়ি পার্টিশন হয়ে যায়, মারা আলাদা হচ্ছিল, তা আমি মাকে কিন্তু সেই ঘরে থাকতে দিইনি, আমি মাকে আমার ঘরে নিয়ে চলে আসি। কিন্তু তার যে এই সমাজের প্রতি যে দায়বদ্ধতা, যে দানের যে প্রবণতা, যে প্রবল ইচ্ছা, সেটাকে কিন্তু বজায় রাখতে তিনি কিন্তু প্রতি বছর তার মায়ের এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ প্রতি বছরই করে থাকেন। আজকেও তিনি কিন্তু সেই কাজই করছেন। তো সরাসরি তার কাছ থেকে শুনে নেব তিনি কি কি কাজ প্রতি বছর করেন এবং তার কেন এই চিন্তাধারা আসলো, কোথায় থেকে আসলো, সেই সব বিষয়ে আমি প্রদীপ নাথ দাদা মহাশয় আছেন, তার কাছ থেকে সরাসরি আমি শুনে নেব। আপনারা বদ্বীপ বার্তা নিউজের পর্দায় দেখুন এবং সবাইকে শেয়ার করে এই ভিডিওটাকে ছড়িয়ে দিন। ধন্যবাদ। হ্যাঁ, প্রচুর কবিতা লিখেছে, মায়ের গান লেখা আছে। যাই হোক, মায়ের কবিতা আপনি আসুন, আমি দেখাচ্ছি। মানে একজন মা যে তার নিজের মাকেও কতক্ষণ ভালোবাসতে পারে, তার মায়ের জন্য কবিতা লিখেছে। দেখতে পাচ্ছেন যে মা চামেলি নাথ। যখন ভাবি এই দুনিয়ায় মা যে আমার নাই, মনে মনে ভেবে শুধুই কষ্ট আমি পাই। অশ্রু ভরা সজল আখি, বাদ মানে না তাই, দুঃখ পেলেই তাই তো মাগো তোমার কাছে যায়। মায়ের মতো আর কে আছে এই দুনিয়ায় ভাই, স্মৃতি নিয়ে বেঁচে থাকি আমরা সবাই তাই। প্রাণের মাঝে ভেসে ওঠে মায়ের যে মুখখানি, হারিয়ে যাওয়া মা যে আমার ফিরবে না তো জানি। সেদিন আমার আসবে সময়, মায়ের কাছে যাব, হারিয়ে যাওয়া মাকে আবার নতুন করে পাবো। দেখতে পাচ্ছেন তার মায়ের জন্য দারুণ একটা কিন্তু কবিতা কিন্তু লিখে গেছেন। সেই মাকে আজ তিনি কিভাবে দেখছেন, তিনি তার মায়ায় আজকে এইগুলো করছেন। দেখুন, আর মা এই গান গাইতো, এই ওখানে গান গাইতে বসেছে। তারপর মা গণদর্পণে তার দেহদান চক্ষুদান করেছিল এবং সেখান থেকে মাকে সংবর্ধনা জানানো হয়েছিল। হ্যাঁ, এটাই। এছাড়া এখানে আমি মার জন্য ছোট্ট একটা মন্দির মতো করে মাকে আমার ঘরেই আমি রেখেছি। এটা আপনার থাকার ঘর? এটা আমার একেবারে বেডরুমে নিজের কাছেই আপনি রেখে দিয়েছেন স্মৃতি হিসাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন একেবারে। এটা মায়ের ভালোবাসাটা দেখুন আপনি। না, আপনার কাছেই থাকতো? হ্যাঁ, এখানেই থাকতো। তার পূজা অর্চনা চলছে? হ্যাঁ, তার পূজা অর্চনা চলছে। অন্য দাদারা সমস্ত মাকে আজকে করছে। তিনি ভেঙে পড়েছে মায়ের আবেগে, মাকে স্মরণ করে কিন্তু তিনি কিন্তু কিছু বলতে পারছেন না। ভালো থেকো, কি বলবো, তুমি ভালো থেকো।